আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি কুকিং। আজকের রেসিপিটা খুবই সাধারণ, তবে খেতে হয়েছে অসাধারণ। সবজি আর ডিম দিয়ে এই অসম্ভব টেস্টি রেসিপিটা যে এত কম উপকরণ আর এত সহজে বানিয়ে নেওয়া যায়, না দেখলে বুঝতেই পারবেন না। অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে সবজি নুডলস করে দিলে বুঝতেই পারবে না যে এখানে কতগুলো সবজি ব্যবহার করা হয়েছে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এইরকম নুডলস রান্না করে দিলে। এখানে সবজি নিয়েছি ফুলকপি, সিম, আলু, টমেটো আর পেঁয়াজের পাতা। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে কিছু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। পানিটা হালকা গরম হয়ে আসার পরে সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের পাতা আর টমেটোটা এখন দিচ্ছি না, এটা পরবর্তীতে ব্যবহার করব। এবার এই সবজিগুলোকে 70% সিদ্ধ করে নেব। বাকি 30% আমরা রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, চাইলে আপনারা এটা ফালি করেও নিতে পারেন। এবার পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু নরম করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে আমি 70% সিদ্ধ করে রাখা সবজিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। লবণটা একটু খেয়াল করে দিতে হবে, আমরা যখন সবজিটা সেদ্ধ করেছি তখনও লবণ দিয়েছিলাম, আর নুডলসের যে মশলাটা থাকে তাতে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। এবার 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। যখন 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে আমি বাকি সবজিগুলোও অ্যাড করে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজের পাতাটা যেহেতু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাই সবার লাস্টে ব্যবহার করলাম। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন ঢাকনাটা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 থেকে 2 মিনিট পরে যখন ঢাকনাটা সরিয়ে নিলাম তখন কিছুটা পানি বের হয়েছে সবজি থেকে। এবার চুলা জালটা বাড়িয়ে দিয়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন সবজিগুলোকে খুন্তির সাহায্যে এক সাইড করে নেব। এর ভিতরে ডিম স্ক্রাম্বল করে নেওয়ার জন্য আমি 2টা ডিম নিয়েছি। এবার ডিম 2টাকে এখানেই ভেজে নেব। সামান্য একটু লবণ দিতে হবে ডিমের টেস্ট বাড়ানোর জন্য। মোটামুটি এইভাবে যখন ডিমগুলো ভাজা হয়ে যাবে তখন সবজির সঙ্গে ডিমগুলোকে মিশিয়ে ফেলবো। যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি টমেটোর সস অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের মতো। সবজি নুডলস রান্না করতে টমেটোর সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। নুডলসের ভিতরে যে মশলাটা থাকে আমি সেই মশলাটাও এখন অ্যাড করে দিচ্ছি এখানে। আজকে সবজি নুডলসটা আমি 2 প্যাকেট নুডলস দিয়ে রান্না করব, তাই 2 প্যাকেটের যে মশলাটা আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি সবজির সঙ্গে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলোকেও দিয়ে দিলাম। সবজি আর নুডলসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। নুডলসটা রান্না করার পরে বুঝতেই পারবেন না যে এখানে কতগুলো সবজি ব্যবহার করা হয়েছে, আর বাচ্চারা তো একদম মজা করে খেয়ে ফেলবে। একবার ট্রাই করেই দেখুন বাসায়। নুডলস দেওয়ার পরে আমি চুলার উপরে আর 1 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন নুডলসটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা গর্জিয়াস হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।